আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন। আপনাদের দুয়ায় আল্লাহ রহমতে আমিও ভালো আছি। আজকে দুপুরের রেসিপি আমি নিয়ে আসলাম। আমি হলো ডিম ভুনা করবো আর ধুন্দুল ভাজি করবো। আগে আমি তেল দিয়ে ডিম ভেজে উঠাই নেবো, তারপরে আমি ডিমটা ভুনা করবো। আগে একটু হলুদ দিয়ে ডিমগুলি লবণ দিয়ে মাখিয়ে নেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, হয়ে গেছে আমার ডিম ভাজা। এখন আমি ডিমগুলি তুলে নিব। এখন আমি তেলের ভিতরে দিব যে পেঁয়াজ কুচি, দেবো একটু লবণ, বন্ধুরা পেঁয়াজের ভিতরে একটু তেজপাতা দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। বন্ধুরা, এখন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজের ভিতরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু পানি, আর এখন দেব হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। বন্ধুরা, এখন দেব একটু গরম মশলার গুঁড়া। একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ডিম। বন্ধুরা, তরকারিতে বলক এসে গেছে। এখন আমি এই মরিচ, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। বন্ধুরা, হয়ে গেছে আমার ডিম ভুনা। এখন আমি ভুনাটা তুলে নিব। এরকম শুকনা শুকনা মশলা দিয়ে ডিম ভুনা অনেক মজা লাগে খাইতে। বন্ধুরা, এখন আমি এই যে ধুন্দুল ভাজিটা করে নেব। আগে আমি তেল দিয়ে নিলাম। এখন আমি দেব একটা তেলের ভিতরে শুকনো মরিচ, আর ফোড়ন দেবো একটু কালো জিরা। কালো জিরাটা যে কোনো ভাজিতে একটু দিলে খাইতে একটা গ্রাম খুবই ভালো লাগে খাইতে। এখন করে আপনি খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন আমি দেবো কাঁচামরিচ, পেঁয়াজ। বন্ধুরা, এখন দেবো একটুখানি লবণ, আর দিব হলো একটু ধনিয়া গুঁড়া, একটু হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি এতে ধুন্দুলটা ঢেলে দেব। বন্ধুরা, আমার ধুন্দুল ভাজিটা হয়ে গেছে। দেখেন, গাছের ধুন্দুল তাজা তাজা, কি সুন্দর সবুজ কালার, খেতে অনেক মিষ্টি। এভাবে করে কালি জিরার ফোড়ন দিবেন, শুকনো মরিচ দিয়ে, তারপর এরকম ভাজি করবেন। এরকম সবুজ সবুজ ভাজি হবে, দেখবেন কি মজা। আমার ভাজিটা নামিয়ে নিব। বন্ধুরা, আজকের রেসিপি ছিল আমার ধুন্দুল ভাজি আর ডিম ভুনা।
দেখেন আমি কীভাবে রান্না করলাম। আপনাদের আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ করবেন। এখন বিদায়, আল্লাহ হাফিজ।